সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের 60 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আর 60 পৃষ্ঠার মধ্যে শুধু একটাই অঙ্ক আছে, কেমন? তো দেখি আগে আমরা অঙ্কটা পড়ে দেখি। 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? স্যার, এখানে আগে কি বলছে? এখানে প্রত্যেক বলছে, তো প্রত্যেক মানে কি? এক, মানে একজন শিশু কয়টি করে চকলেট পাবে। স্যার, আগে একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে যে কোনো অঙ্ক করার সময় আগে আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে, কারণ প্রশ্নটা আমি যদি নাই বুঝি তাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। কেমন? আগে দেখেন আমি কি বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে স্যার দেখেন কয়টা চকলেট আছে? এখানে 18টা চকলেট আছে। তো 18টা চকলেট আমি কি করব? 6 জনকে দিব। মানে এখানে দেখেন 6টা প্লেট আছে, অর্থাৎ এই যে 6 জনকে আমাদের কি করতে হবে? চকলেট গুলো দিতে হবে। তবে দিব কেউ কম বেশি পাবে না, সবাই কিন্তু সমান ভাবে পাবে। তো স্যার, আমি যদি সমান ভাবে পেতে হয় তাহলে আমরা কি করতে হবে? এই 18টা যে চকলেট আছে, এই চকলেট গুলোকে যতজন আছে এই তত দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা কি পাবো? প্রত্যেকে কয়টা করে পাবো, মানে একজনে কয়টা করে পাবে সেটার সংখ্যাটা আমরা পেয়ে যাব। তোমরা বুঝতে হলো, আমি যখন এখন সমাধানটা করে দিব তোমরা আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। চলো সমাধানে চলে আসি। শিক্ষার্থীরা দেখো, আমি প্রশ্নটি আগে বুঝিয়ে দিই, তারপর আমি উত্তরটা লিখবো। একটু খেয়াল করে এখানে কি বলেছে। 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেট গুলো সমানভাবে দেওয়া হয়, তবে প্রত্যেক, স্যার প্রত্যেক মানে কি বলছিলাম? এক, মানে একজন। কেমন? মানে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে। স্যার, আমাদেরকে শেষে কি চাইছে? কয়টি চাইছে, তাই না? শেষে টি চাইছে। স্যার দেখেন এখানে কি আছে? জন আছে আর এখানে টি আছে। স্যার যেটা চাইবে সেটা কি হবে? সমান সমানের পর হবে। কি হবে স্যার? সমান সমানের পর হবে। তাহলে দেখেন আগে আমি উত্তরটা লিখে দিচ্ছি কিভাবে হবে। তোমরা প্রথমে কি লিখতে পারি স্যার? আমি লিখবো যে 6 জন শিশুকে চকলেট দেওয়া হয়। কয়টি লিখবো স্যার? 18টি। কেমন? কেন স্যার? আমি সেজন্য বলছিলাম এখানে কি চাইছে, শেষে টি চাইছে। কয়টি? সেজন্য যেটা চাইবে সেটা কি হবে? সমান সমানের পর হবে। তাহলে আমি এখানে কি লিখবো? সুতরাং আমাদের কি চাইছে? প্রত্যেক শিশু কয়টি করে পাবে? প্রত্যেক মানে কি? একজন। তাহলে আমি এখানে কি লিখবো? একজন শিশুকে চকলেট দেওয়া হয়। তাহলে স্যার দেখেন এখানে কি চাইছে? একজন না? তো একজন কি স্যার কম না? 6 থেকে 1 কম, তাহলে কম মানে কি হবে? ভাগ হবে। তাহলে আমি এখানে কি লিখবো? 18 ভাগ 6 জন। তাহলে এখানে আমি 6 দিব। এত টি। আর এখানে স্যার ডট ডট দেওয়া মানে কি? উপরে যা আছে সেটা কি নিচেও তা। কেমন? তারপর দেখেন এখানে আমরা কি করবো? রাফ করবো। তো স্যার দেখেন রাফ করি। 18 আর 6 ভাগ দিব। 18 ভাগ 6। আমি কি করবো স্যার? 6 নামতে আমি 18 পর্যন্ত গুনবো। 6 কে 6, 6 2 12, 3 6 18। কেমন? মানে আমি 6 নামতে 3 বার গুনলে কত হবে? 18। তাহলে এটা কি? ভাগফল। আমি কি লিখবো? 3টি। কি লিখবো স্যার? 3টি। এই 3টি কি প্রত্যেকে পায়, মানে একজনে পায়। কেমন? তাহলে আমি এখানে সূত্রে কি লিখতে পারি? প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? লিখবো যে প্রত্যেক শিশু, প্রত্যেক মানে একজন, প্রত্যেক শিশু 3টি করে চকলেট পাবে। আমি এখানে উত্তর লিখতে পারি। এটা সংক্ষিপ্ত হবে উত্তর। উত্তর লিখবো কি? 3টি। আশা করি বুঝতে পেরেছ। আর এরকম আরো অনেক অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এভাবে করে ধারাবাহিকভাবে আমরা অঙ্কগুলো ভিডিও আকারে আপলোড করব। তো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।